কেউ যদি মসজিদে ইমাম সাহেবের হ্যাঁ বলার বিরুদ্ধে দাঁড়ায় বা কথা বলে, তাহলে সে কে? সে ফ্যাসিবাদী। তার কোনো অধিকার নেই ইমাম সাহেব কি বলবেন বা বলবেন না সে ব্যাপারে কোনো মন্তব্য করার। সুতরাং ইমাম সাহেবরা নির্দ্বিধায় নির্ভয়ে গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে পারবেন, এখানে কোনো রকম কোনো আইনগত বাধা নেই। আমরা জাতি হিসাবে কতটা পিকুলিয়ার এবং আমরা কতটা প্রগতিশীল ভাবতেই অবাক লাগে। ইমাম সাহেব মসজিদে কি বলবেন কি বলবেন না সেটার ব্যাপারে কারো কোনো মতামত দেওয়ার অধিকার নেই, আর যদি দেয় তাহলে সে ফেসিবাদ। কিন্তু ইমাম সাহেব যে তার কথা যা কিছু বলবেন সেটার ব্যাপারে কোনো কিছু বলা যাবে না। ক্ষেত্রে ইমাম সাহেবের অবস্থান কোথায় থাকে? তারপরে হচ্ছে আপনি গণভোটের যদি একটা অপশন থাকতো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে সরকার বাংলাদেশ সমস্ত কিছুতে গণভোটে হ্যাঁ বলবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি তো নাও বলতে পারি, তার মানে আপনার গণভোট হ্যাঁ না এর বিপক্ষে আমি না। আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি ভ্যাট ট্যাক্স দেই, বাংলাদেশে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভ্যাট ট্যাক্স দেওয়ার টাকা দিয়ে আপনারা চলেন, সরকার চলে। তো সেক্ষেত্রে অনেক মানুষই তো এটার বিপক্ষে থাকতে পারে, না ভোটে থাকতে পারে। তা আমার টাকা দিয়া, আমার ভ্যাট ট্যাক্সের টাকা দিয়া আপনি আপনার হা ভোটের প্রচার করবেন, এইটারে কি বাদ বলে ভাই? এটার ফেসিবাদ নাই বললাম, কিন্তু এটার কি বাদ বলে? এটা কেমন তারা ভোট? জনগণের কোটি কোটি টাকা খরচা কইরা ভোটের অপশন রাখলেন দুইটা, আপনি আপনার পক্ষের হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, তার একদিকে আপনি না ভোটের প্রচারণাও চালান, এরপরে জনগণের সামনে উপস্থাপন করেন যে আপনারা যেটা ভালো মনে করবেন সেটাতে ভোট দিয়েন, হয় হা দিয়েন নাহলে না দিয়েন। তা আপনি দুইটাই একসাথে চালান। আপনার কোনো অধিকার নেই, আপনার কোনো রাইট নাই। আপনি আমার টাকা দিয়ে আপনার পক্ষে হচ্ছে গিয়ে প্রচারণা চালাবেন। শালা চুতিয়া বানাচ্ছ সারা বাংলাদেশের মানুষে, ভ্যামরা কোথাকার।